তখন সময় রাত ৩:০৭। সে হঠাৎ নিজের নাম শুনতে পেল, রহিম। কিন্তু সমস্যা হলো সে এই ফ্ল্যাটে একাই থাকে। আর সেই রাতের পর তার জীবন আর আগের মতো ছিল না। রহিম ঢাকায় নতুন একটা ফ্ল্যাটে উঠেছিল। ভাড়া কম, লোকেশন ভালো, আর সবচেয়ে বড় কথা, চারপাশে একদম নীরবতা। তার ফ্লোরে আর কেউ থাকত না। প্রথম ২ দিন সব ঠিকই ছিল। সে অফিসে যেত, রাতে ফিরে আসত, খেয়ে ঘুমোতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু তৃতীয় রাত থেকে সব কিছু বদলে যেতে শুরু করল। সেই রাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। না কোনো শব্দ, না কোনো দুঃস্বপ্ন, শুধু একটা অদ্ভুত অনুভূতি। মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। সে চোখ খুলল। ঘর একদম অন্ধকার। ঠিক তখনই খুব আস্তে কেউ তার কানের কাছে ফিসফিস করে বলল, রহিম। সে একদম জমে গেল। মোবাইল হাতে নিয়ে সময় দেখল রাত ৩:০৭। সে দ্রুত উঠে পুরো বাসা চেক করল। ড্রয়িং রুম, বাথরুম, রান্নাঘর, কেউ নেই। সব দরজা জানলা ভেতর থেকে লক করা। সে নিজেকে বোঝালো, হয়তো ভুল শুনেছি। কিন্তু পরের রাত ঠিক একই সময়, রাত ৩:০৭, আবারও সেই আওয়াজ, রহিম। এইবার একটু জোরে। এবার সে ভয় পেয়ে গেল। তৃতীয় রাতে সে আগে থেকেই জেগেছিল। সে দেখতে চেয়েছিল আসলে কি হচ্ছে। সময় ধীরে ধীরে ৩:০৭ দিকে এগোচ্ছিল। ৩:০৬, ৩:০৭। হঠাৎ রহিম। এইবার শব্দটা তার কানের পাশে না, বরং দেয়ালের ভেতর থেকে আসছে। রহিম। তার বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে দেয়ালের কাছে গেল, কান লাগালো দেয়ালে, আর যা শুনল, কারো নিঃশ্বাস, ধীরে, ভারী, ঠিক দেয়ালের অন্য পাশে। হঠাৎ দেয়ালের ভেতর থেকে একটা শব্দ, টক টক, যেন কেউ ভেতর থেকে আঘাত করছে। পরের দিন সকালে সে আর এক মুহূর্তও দেরি করেনি। সরাসরি বাড়িওয়ালাকে ফোন করল, সব ঘটনা খুলে বলল। কিছুক্ষণ চুপ থাকার পর বাড়িওয়ালা শুধু একটা কথা বলল, আগের ভাড়াটিয়াও একই কথা বলেছিল। সেও বলেছিল রাত ৩:০৭ কেউ তার নাম ডাকত। আর তারপর সে হঠাৎ করেই বাসা ছেড়ে চলে যায়। কেউ আর তাকে খুঁজে পায়নি। রহিম সেদিনই বাসা ছেড়ে দেয়। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, দেয়ালের ভেতরে আসলে কে ছিল? আপনি কি মনে করেন? কমেন্টে জানান।